নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি ইন্ডিয়ান ফুড রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক দিনের পর তোমাদের মাঝে চলে এলাম নতুন রেসিপি নিয়ে। তো আজকের বেশ অনেক কিছুই রেসিপি হয়েছে আমাদের বাড়িতে, তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, একটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমরা বাগানে চলে এসেছি। তবে তোমাদেরকে আরও একটা কথা প্রথমেই বলে দিই, এটা কিন্তু 25 তারিখের ব্লগ। 25 তারিখের ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বেশ অনেকদিন পর শেয়ার করছি। বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের জামাই কিন্তু এসছে বাগানে ধনেপাতা তুলতে। তো বাড়ির পাশে ছোট্ট করে একটা বাগান তৈরি করেছি মশারি জাল দিয়ে ঘিরে, আর 5 টাকা দানা কিনে নিয়ে এসে ফেলেছি। দেখতেই পাচ্ছ ধনেপাতা, পালং শাক, মূলো আর লাল শাক, আরও অনেক কিছু দানা ফেলা হয়েছে, লঙ্কা চারা, টমেটো গাছের দানা ফেলা হয়েছে। তো সব 5 টাকা দানা কিনে এসে ফেলা হয়েছে। তো গাছগুলো খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের বাগানটা। তো চলো বন্ধুরা দেখা যাক আমাদের আমার শাশুড়ি মা যে কী মাছ রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটা মাছ রান্না করছে, ভাঙর মাছ। তো এটা রান্না তো প্রায় হয়ে গেছে, এখন মাছটা ঝোলের মধ্যে দেবে, মানে জলের মধ্যে দেবে। আর বাকি পরবর্তী যে মাছটা রান্না করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা দেখা যাক। আমার কি দিলে টমেটো দিলাম, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, কাটকই মাছ ঝাল, না আবার আগে ধনে পাতা কি দিচ্ছ? নুন দিচ্ছি। আচ্ছা বলে দেবে নাও। কাঁচা লঙ্কা দিলাম 1 চামচ, আরও 1 চামচ দিলাম, 2 চামচ হলুদ দিলাম, একটু সামান্য চিনি দিলাম। আমার হাতে ওটা কি? মশলা দেওয়ার জল একটু দিলাম, দিলে কি হয়? দিলে মশলাটা গ্রেভিটা ভালো ভাজা হয়, তরকারি টেস্ট হয়। হাত হাত দেওয়া জল আরে কিছু বলবে না। কি দিচ্ছ? জল দিলাম একটু, দেখলে লোকে ভয় করে। এই সর্ষে পোস্ত দিলাম। কি দিলে জোরে বলো। সর্ষে পোস্তটা দিলাম, এই এটা কষলে তেতো হয়। আচ্ছা, ওই জন্য জলের মধ্যে দেওয়া হচ্ছে। জলের মধ্যে দেওয়া হয়। না রিপ্ত কাটকই কই মাছ, হেভি টেস্টি মাছ। তোমার ধনেপাতা কি কোথায় দেবে? এই তো ধনে পাতা একটু নামাবার আগে মাছে দেবো কাটকই। দাও নুনটা দাও। এই একটু কম পড়েছে, আলু দিলাম। আলু দিলে না নুন দিলে? নুন দিলাম, আরো দিল বললো, আরো একটু দিলাম। ও আর দিও না। তেল ছিটিয়ে দিলাম, ধনে পাতা দিলাম। এবার নামাবো। আচ্ছা, কতক্ষণ ফুটালে? 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা, 11টা বেজে গেছে। তো বন্ধুরা কাটকই মাছের ঝাল কিন্তু হয়ে গেছে আমাদের। তো নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা নামাচ্ছে, আর সাইড দিয়ে পড়ে যাচ্ছিলো বলে খুন্তি দিয়ে আলাদা করে আমার ননদ নামিয়ে নিল। তো আজকে আমার শাশুড়ি মা রান্নাটা করেছে, আর ননদ বসে জাল দিয়েছে। আর রান্নাটা কিন্তু বাড়ির বাইরে হয়েছে, একটু পিকনিক টাইপের হয়েছে, কিন্তু রান্নাটা বাড়ির বাইরে হয়েছে, কিন্তু খাওয়া দাওয়া সব ঘরের মধ্যে হয়েছে। তবে যার জন্য আজকে এত কিছু আইটেম আমাদের বাড়িতে, আজকের আমাদের ভাগ্নি জামাই আর ভাগ্নি আসবে, মানে মেয়ে জামাই আসবে। তো ওদের নতুন বিয়ে হয়েছে, মানে ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তো যাই হোক, তো ওরা আজকে আমার বাড়িতে আসবে, ওদেরকে আজকে বরণ করে যাই হোক একটু নিয়মকানুন পালন করবো, যার জন্য আজকে আমাদের বাড়িতে থাকা, সবাই মিলে একসাথে হওয়া। তো বন্ধুরা তোমরা ভাবতেই পারো যে নতুন মেয়ে জামাই আসবে, আমরা আজকে এত রকমের মাছ কেন খাওয়াচ্ছি, আমরা চিকেন বা মাটন কেন করিনি। ওই রেসিপিগুলো পরের দিন হবে। এটা 25 তারিখের ব্লগ, আর 26 তারিখে আমাদের অন্য আইটেম হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো আমি এখন ভেটকি মাছের কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে নিলাম তোমাদের সামনে। এখন মাছগুলোকে কড়াইতে ছেড়ে দিয়েছি, তো বাকি রান্নাটা শাশুড়ি করেছে। তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে। আমি শ্বশুরমশাইকে প্রথমেই খেতে দিয়েছি, এখনও কিন্তু মেয়ে জামাই এখনও আসেনি। তো শ্বশুরমশাই খিদে পেয়ে গেছিলো বলে আমি আগে খাবার দিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, মানে ব্লগটা শেয়ার করতে পারিনি, মানে কী কী রান্না হয়েছে। তো আমি দূর থেকে দেখিয়ে দিলাম। তো আমি ব্লগটা করেছিলাম,
কীভাবে হাত লেগে ডিলিট হয়ে গেছে। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত। তো দেখে নাও, দূরে থেকে দেখতেই পাচ্ছ কী কী আইটেম হয়েছে আমাদের। তো আমি বলে দিচ্ছি কী কী আইটেম হয়েছে। মিষ্টি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, কাটকই মাছ আছে, ভাঙর মাছ আছে, আর রয়েছে ডাল রয়েছে, বেগুন ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, আর একটা মাছ রয়েছে, ভাঙর মাছ রয়েছে, আর দই রয়েছে, আর ফল আছে। তো এত কিছু আইটেম রান্না হচ্ছে, দেখো আমি একটু দূর থেকে দেখিয়ে দিলাম, কাছ থেকে দেখাতে পারলাম না। আর এদিকে শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে আর জামাই মেয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছে। তো বন্ধুরা ওদের জন্য ছোট্ট করে একটু বরণ করে নিয়েছি, মানে ছোট্ট করে একটু আয়োজন করেছি ওদের জন্য। ওদেরকে বরণ করা হয়নি, তো আমারও খুব ইচ্ছে ছিল যে ওদের বিয়েতে আনন্দ করব আর বরণ টরণ করব। তো যাই হোক, ওরা পালিয়ে বিয়ে করে নিয়েছে, তা আমি আমার মনের আশাটা পূর্ণ করেছি, ওদের বরণ করলাম, মিষ্টি খাওয়ালাম, দই মিষ্টি খাইয়ে জামাই মেয়েকে ঘরে তুললাম, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা প্রথমেই কিন্তু আমি বরণ করেছি, এই প্রথমে আমার জীবনে এই প্রথম বরণ করা। তা আমি বরণটা আমার ঠিকঠাক হলো কি না আমায় কিন্তু কমেন্টে জানিও। আর এই ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু আমায় কমেন্টে জানিও। আমি অনেক দিন পর তোমাদের মাঝে আবার এলাম। কমেন্ট করলে আর ব্লগটা পুরো দেখলে কিন্তু আমারও ভালো লাগবে। আর ভিডিও মানে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারলে, মানে ব্লগ বলো, রেসিপি বলো, তোমাদের সামনে আনতে পারলে আমারও ভালো লাগবে। তোমরা যদি কমেন্টে আমায় বলো যে হ্যাঁ না ভালো হয়েছে ভিডিওগুলো বা ব্লগগুলো বা রেসিপিগুলো, তাহলে আমারও একটু ভালো লাগে। তো আমি অত সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না, সাধারণ ঘরের মেয়ে আমি, আর সাধারণ ঘরের বউ আমি। তো বন্ধুরা দেখো তো মেয়ে জামাইকে আমরা সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পেরেছি কি না। তো বন্ধুরা এই ছিল আমার 25 তারিখের ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আমি আবার ফিরে আসবো অন্য কোনো